لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 একবার আর ভাবলি না হইব রে মরহবন বাঁচল তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সাথী পাইবি নায়ক যৌবন পাগল মোহন মাসাল্লাহ একবার আর ভাবলি না তোর হইব রে মরহবন মারহবা মন বন্ধু বান্ধব জানা যায় যাবেন শত শত আর ঘরে কেউ যাবে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী গো ওই কবর সঙ্গের সাথী ওই কবর সাথী নবী নুরি তোর পাগল মন মাশাআল্লাহ একবার আর পাগলেন না তোর ওই বনে মরহবন জবান খুলে এক মাসে Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allahu akbar Allahu akbar যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে আমার নবীর নাম লাগবে আরো বড় করে বলুন ঠিক কিনা এই ঠিক কিনা বসাই দাও হোক কিনা বলো ওই সবাই বসাই দাও দেখছো এত সাউন্ড পাইছো নি এই সাউন্ড লাগায় না হ্যাঁ একটু মাঝে মাঝে কমাইলে আর কিছু চিন্তা করে আমি জোরে ডাক দিতাম না আমার ভাই দিছে মানে আবার আওয়াজ হয় মন ঠিক আছে তুমি ওই দুইটা সমান সমান রাখবা হ্যাঁ বাবু খাইছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে নবীর নাম থাকবে না লাগবে তাহিরি ছন্দ মিলে কথা তাহিরি বানিয়ে কোনো কথা বলে যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো কি লাগবে এখন দি বুঝতে পারলাইছে এখন দি বুঝতে পারলাইছে যেথায় আল্লাহ সেথায় নবী নবী যে দিনের রবি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির হাজার বার করতে পারবা কিন্তু যদি তুমি আমার রহমাতুল লিল আলামিন স্বীকৃতি না দাও আল্লাহ বলেন তোর জিকির আমি কবুল করব না আমার জিকির হবে যেখানে নবীর জিকির বন্ধুর জিকির হবে সেখানে সত্য কিনা বলেন এইজন্য মনোযোগ আছে তো সবার আচ্ছা ঠিক আছে উপস্থিত আজিমুস শান বিশাল বড় আয়োজনে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুল ইসলাম উপলক্ষে কাস্তল ভ্রমকড়া হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত
মোদি কনফারেন্সের সম্মানিত সভাপতি, 2 নং কাস্তর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব এম এ রহিম সাহেব, প্রধান অতিথি কিশোরগঞ্জ 4 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রেজওয়ান আহমদ তৌফিক সাহেব, বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ অষ্টগ্রাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুল হক হায়দারি সাহেব, উপস্থিত আছেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, অষ্টগ্রাম উপজেলা শাখার আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম জেল সাহেব, উপস্থিত আছেন 2 নং কাস্তর ইউনিয়ন পরিষদের আস্থাভাজন ব্যক্তি জনাব সাইফুল হক রন্টি সাহেব, আমাদের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ ফারুক আহমদ সাহেব, এবং আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, সম্মানিত আলোচক মাওলানা রুহুল আমিন আশরাফি সাহেব, মাওলানা নওয়াব আলম সিদ্দিকী সাহেব, মাওলানা সেলিম খান আশরাফি সাহেব, হাফেজ মাওলানা রেদওয়ান আশরাফি সাহেব, মাহফিল পরিচালনায় ভাই মাওলানা নজরুল ইসলাম জহুরি সাহেব সহ আমার চোখে দেখা অনেক ইমাম খতিবগণ আমার ডানে বামে বসে আছেন, এবং রাজনৈতিক নেতৃবৃন্দরও আমার ডানে বামে বসে আছেন। হ্যাঁ, এবং বিশেষ করে আমাদের অষ্টগ্রাম যে প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, এবং পাশাপাশি এখনো জনগণকে কন্ট্রোল করার জন্য তারা দায়িত্ব পালন করছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিলে এনেছেন বলে শুকরিয়া তান সকলে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সময়ের কারণে খুতবায় আয়াত উল্লেখ করিনি এবং খুতবাও পড়িনি, কিন্তু আমি আমার আলোচনার ভিতরে আমি জানি এই এলাকা অষ্টগ্রাম নাম শুনলেই আমাদের প্রোটেকশনের চিন্তা করতে হয় না, কারণ এখানে সব সুন্নির ঘরের সুন্নি। আমাদের আওয়াজ তো আসতে হলো কেন? সবাই সুন্নির ঘরের সুন্নি, মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা বলেন? কারা কারা বেজার হাত তোলেন? নাই? কারা কারা খুশি হাত তোলেন? আমি আগে দেখি। আচ্ছা, পিছনে লাইট করো দেখি না গেছি। এইগুলো কি মানুষ নাকি? মানুষ। যাই হোক, আসলে আরো লাইট দরকার ছিল, মানুষ বেশি হয়ে গেছে, লাইট আরো দরকার ছিল। এই যে পিছনে তাকাইতে হবে না, আমার দিকে দেখা। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে কি মা বোনরা আসছে? তাহলে আমার মা বোনরা আসছে এর চেয়ে বেশি। আরে আলহামদুলিল্লাহ কর না, মাশাআল্লাহ কর না। যাক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। আমিন। এই চেয়ারটা খালি আছে, একজন লোক বসতে জায়গা দেন। আসছে আইছিল তো আমার সাথে যদি আসে তাহলে বসতে দিবেন, কিন্তু এখন রাখেন, একজন লোক বসান। কারণ একটা চেয়ার রাখলে এই বাতিল রাইডার আবার ভিডিও করবো, এত লোকের মধ্যে এই চেয়ারটা খালি কি লেখা তাহিনীজন বইছে, কত দোষ বলে কি কত লোক ভিডিও মেনাইছে, কথা কোন ঠিক না? বেশি আমার পিছনে পিছনে অনেকে অনেক কথা বলে, সামনে এসে কয় না, ওদের একটা সেলফি তুলি। নবীর পাগল যারা, কোনো কিছু ভয় করে না তারা। আমরা নবীর পাগল, আমরা আল্লাহর পাগল, আমরা পাকে পাঞ্জাতনের পাগল। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত তাই জবান দিয়ে মুস্তফার শান চলছে, চলবে, চলতেই থাকবে।
আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনাদেরকে বলি, আমি কিন্তু বাজিতপুর ঘাটে আসছি 8টার সময়, 8টার আগে আসছি। আমাদের হুজুর জেমে পড়ে গেছিল, হুজুরের জন্য অপেক্ষা করেছিলাম, এই জন্য একটু বিলম্ব হয়ে গেছে। না হলে আমি 9টার সময় এসে খাওয়া দাওয়া করে সুন্দর করে বসতে পারতাম। এরপরও হুজুর রাস্তাঘাটের কথা তো বলা যায় না, একটা জ্যাম করতেই পারে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে যেই টাইমে আমি ওয়াজ শেষ করে দিতাম ওই টাইমে এসে মাইক ধরছি। আপনাদের কষ্ট হচ্ছে জানি, এরপর আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। তবে যতক্ষণ কথা বলবো আপনারা কি কষ্ট নিবেন? আপনারা কি কষ্ট নিবেন? আমাদের জীবন যতদিন থাকবে, মোস্তফার শান ততদিন থাকবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার পূর্বের আলোচক অত্যন্ত সুন্দর ভাষায় কবর হাসরের উপরে বয়ান করে গেছেন। আমি আপনাদেরকে বয়ান করব, যার মহব্বত থাকলে কবরটা নূরে আলোকিত হবে, যার মহব্বত থাকলে হাসরের ময়দান আপনার সহজ হবে, যার মহব্বত থাকলে হাসরের ময়দানে আপনি দৌড়ে দৌড়ে জান্নাতে যেতে পারবেন। ওই নেম প্লেটের মধ্যে 2টা নেম প্লেট, একটা হলো আহলে বায়াত পাকে পাঞ্জাতুন, আর একটা হলো আমার নবীর শানে রিসালাত। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর মহব্বত থাকবে, যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, কবর তার জন্য আলোকিত হয়ে যাবে, হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে। হাসরের ময়দানে অনেক মানুষ চোখের পানি ফেলে কান্না করবে, হাজার হাজার কোটি কোটি মানুষ চোখের পানি ফেলে কান্না করবে। সবার জবানের মধ্যে থাকবে নাফসি 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 নাফসি। একদল মানুষ হাসরের ময়দানে আলাদা থাকবেন, তাদের মুখের মধ্যে মুচকি মুচকি হাসি থাকবে, চোখটা এমন সুন্দর শুভ্র আর সুরমা লাগানো থাকবে। কোন বুড়া মানুষ বেহেশতে যাবে না। মন খারাপ হয়ে গেছে, আমি মন খারাপ হয়ে না। আমরা যারা জোয়ান আছি, আমরা চেয়ারম্যান টেয়ারম্যান এরকম মনে যারা ফিগার, চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহর হায়াত দ্বারা সুরে আমিন কর আল্লাহ। যাই হোক, রাখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। বুড়া বুড়া মানুষ যদি ইমানদার হয়ে যায়, তাদেরকে নওজোয়ান বানায় বেহেশতে ঢোকাবে, ঠিক কিনা বলে? এই জন্য আমার মতো কালো মানুষ বেহেশতে যাবে না। রং কালার কথা বলি না, দিল কালা যার থাকবে সে কোনদিন জান্নাতে যাবে না। দিল যার পরিষ্কার, আখিরাত তার জন্য নাজাতের জন্য পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে কালো বলো, সাদা বলো, খাটো বলো, বুবা বলো, আতর বলো, লেংরা বলো, কাউকে দেখে তিরস্কার করে কোনোদিন কথা বলো না। আর আমার আল্লাহ বলেন, তোমরা যতই বিশ্রী দেখতেছো, এই বিশ্রী মানুষটারে আমি আল্লাহ বড় চয়েস করে বানাইছি। আমি বলি না, সূরা ইনফিতারের মধ্যে আছে, আপনি সরকার দ্বারা বুঝলেন না। আল্লাহু খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন ভাবে বানিয়েছি মানুষকে, আর যেমন ভাবে চেয়েছি সারা পৃথিবীটাকে অত্যন্ত সুবিন্যস্ত ভাবে আমি আল্লাহ চয়েস মতো বানিয়েছি। কেন? এই পৃথিবীতে আমার বন্ধু নবী আসবে। মাহফিলের মধ্যে জারবাতি লাগাই কি লাগায় না? আল্লাহ বলেন, আমার বন্ধু দুনিয়াতে যাবে, ওই দুনিয়ার আকাশ সারে আমি আল্লাহ তারকা দিয়ে জারবাতি লাগাইয়া দিছি। মারহাবা মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা বলতে চেয়েছিলাম, আমি শুরুতেই ওয়াজে ঢুকছি কেন, রাত বেশি হয়েছে, না হলে আরো অনেক কথা বলতাম প্রাথমিকভাবে 30-35 মিনিট। মনে কোনো কষ্ট নেবেন না, আমি বেশি লম্বা করবো না। তবে যেই কথাগুলো বলবো এই কথাগুলো আজকে বাড়িতে নিয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান না, মানার নামই হলো ঈমান। আবু জাহিল বহুত কিছু জানতো, এর নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাবা। শেষ পর্যন্ত তার অন্তরে নবীর মহব্বত না থাকার কারণে সে হয়ে গেছে আবু জেহেল, মূর্খের বাবা। কথা কোন ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইয়ের আমার, হাসরের ময়দানে সবার অনেক মানুষের চোখে পানি থাকবে। একদল গোষ্ঠী আলাদা আলাদা দাঁড়ায় দাঁড়ায় আনন্দে হাসবে। তাদের এই চোখের মধ্যে সুরমা, আমার চোখে সুরমা আছে না নাই? অনেকে বলে হুজুর সুরমা দিলেন কেন? সুরমা দেওয়া হলো সুন্নতে রাসূল। চোখের মধ্যে সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে। চোখের মধ্যে সুরমা দিলে চোখের মধ্যে কোনো রোগ বিমার হয় না। আর গোলাপ ফুল পানির মধ্যে ভিজায় রাখে, গোলাপ ফুলের পানি যদি চোখের মধ্যে দাও, চোখের যন্ত্রণা সেকেন্ডে ভালো হয়ে যায়। বুঝছেন না? এই জন্য আমি মূল কথাগুলা বলবো। সব মানুষ কান্দে, একটা দল আপনাদের মতন আলাদা আলাদা দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে, আর আনন্দের ঝলকানি চেহারায় ফুটে উঠেছে। চোখের মধ্যে সুরমা, গায়ের ভিতরে মেশকে আম্বর চাইতে আরো গ্রান। ওই মুহূর্তে আল্লাহ বলবে, দাউদ আমার প্রেমিকরা আছে হাসরের ময়দান, আমি আল্লাহ অর্ডার করলাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে তাদের মনটা ঠান্ডা করে দাও। সবাই ডাক দিয়া বলবে, আল্লাহ গো, সবাই কাঁদতেছে নিজের গুনাহ মাথায় লইয়া। ওরা কারা? তারা কান্দে না, তারা হাসতেছে। আল্লাহ বলেন, ওরা কারা জানোনি? যারা দুনিয়াতে আমার নবীর আহলে বায়তের জন্য চোখের পানি ফেলে কান্না করেছে, আজকে তারা হাসরের মাঠে কাঁদবে না। আজকে তারা পাঞ্জাতনের প্রেমিক যারা, আহলে বায়তের পাগল যারা, তারা আজকে শুধুমাত্র সারা জীবন কাঁদতে কাঁদতে বেহুশ হইছে। নবীর আওলাদের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আজকে যারা আনন্দে দেখতেছো, এরা হইল দুনিয়া আর আমার বন্ধু নবীর আহলে বায়তের পাগল। আল্লাহু আকবার। পৃথিবীর সবকিছু চাইতে আহলে বায়তকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার নবী বলে, ফাতেমা শুনে যাও, আমি সব পুরুষের জন্য সুপারিশ করব, আর তুমি ফাতেমা দুনিয়ার সব নারী জাতির জন্য সুপারিশ করবা। একেবারে যদি এদিকে কিছু কথা না বলে হয়তো আপনাদের মনে যেটা প্রশান্তি, আমরা নিয়মে সুন্নি যারা আহলে বায়তে কিছু কথা না বললে আমাদের মনে শান্তি লাগে না। এই জন্য আমি এখান থেকে বলছি, বয়ান অসুবিধা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবকেরা, মহব্বত কি জিনিস? মহব্বত 8 গ্রামের বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় না। মহব্বত হলো সেই জিনিস, 1450 বছর আগে যা ছিল এখন আমাদের মাঝে তা নাই। 1400 বছর পূর্বে সাহাবারা আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমার নবীর সঙ্গে ইফতার করেছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, আমার নবীর সঙ্গে নামাজের মুক্তাদি হয়েছে। কথা কোন ঠিক কিনা বলেন? এখন মহব্বত হলো সেই জিনিস, 1450 বছর আগে কেউ নবীকে দেখে দেখে ভালোবেসেছে, আর 1450 বছর পরে আমরা নবীর দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, আহলে বায়ত দেখি নাই। আমরা না দেখাও নবীর জন্য এত পাগল। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা তো এমনি সাহাবী হিসেবে মর্যাদা পান, কিন্তু আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে আমার আহলে বায়তকে তারা দেখে নাই, আমি নবীরও তারা দেখবে না, কিন্তু আমার আহলে বায়তের জন্য, আমি নবীর জন্য তারা পাগল পাগল হইয়া চোখের পানি পালাইয়া থাকবে। এদের চোখের পানিটা হাসরের ময়দানে মিজানের পাল্লায় রাখা হবে গো। ওই মিজানের পাল্লা এমন ভারী হয়ে যাবে, এরা অনেক সম্মানে ভূষিত হয়ে যাবে হাসরের ময়দানে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, যদি আমি আপনাদের কাছে ওই কথাগুলাই বলি, যে কথাগুলো আমাদের জন্য খুবই দরকার। আমার নবী বিদায় হজের ভাষণে বলেছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আমার নবী বলেন,
হতে পারে এই দেখা আমার সঙ্গে তোমাদের শেষ দেখা। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সূরা সুবহানাল্লাহ। কিন্তু আর একটা হাদিসের মধ্যে আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে জিন্দেগি তো তোমাদের ঈমান হরণ হবে না, জিন্দেগি তো তোমরা পথভ্রষ্ট হবে না, জিন্দেগি তো তোমরা গোমরা হবে না। কি এমন দুইটা সম্পদ, যেই সম্পদগুলো আমরা আঁকড়ে ধরলে আমরা জীবনে গোমরা হব না, কেউ আমাদেরকে বেঈমান বানাতে পারবে না। আমার নবী বলেন, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর আখেরে বায়ে। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন না। এই জন্য যুবক ভাইরা আমার, আহলে বায়াতের কথাগুলো প্রথম বললাম বুঝার জন্য, সামনে আমি আরো বলবো, যদি সময় পাই আমি হাকিকতে ঢুকবো পাকে পাঞ্জাতনের ভিতরে। পাক মানে হলো পবিত্র, পাঞ্জা মানে হলো পাক, স্তন মানে হলো দেহ মোবারক। পাঁচটা পবিত্র দেহ মোবারককে আমার আল্লাহর হাবিব পাকে পাঞ্জাতন বলেছেন। যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্র রাখার ব্যাপারে কোরআনের মধ্যে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যাদেরকে পবিত্রকরণ গ্যারান্টি ওয়ারেন্টি, যাদেরকে পবিত্রকরণের ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন আমার আল্লাহ। যে আল্লাহ কয়, ও বন্ধু আমি তাদেরকে পবিত্র রাখার গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি দিলাম। যাদেরকে পবিত্র রাখার ব্যাপারে গ্যারান্টি দিলেন, যারা পুত পবিত্র, এদের বিরুদ্ধাচরণ করলে মুমিন হওয়া যাবে, ইমানদার হওয়া যাবে না। এই জন্য আমার বন্ধু, এরা কারা বুঝতে হবে। আল্লাহু আকবার জোরে কোন। এই আহলে বাইত কে আমার নবী, আপনার নবী, একবার খেয়াল করে দেখেন পাকে পাঞ্জাতনের মধ্যে মওলা আলী আছে না নাই? মওলা আলী আলাইহিস সালাম আছে। মওলা আলী আবার কেরা জানেন? আমার নবী মওলা আলীর ব্যাপারে এভাবে বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আবার মওলা আলী কেরা জানেন? যে মওলা আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আমি হইলাম ইলমের শহর, আমার মওলা আলী হলো সেই শহরের দরজা। আরেক জায়গায় বলেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক রে যুবক, মওলা আলী এমন মওলা আলী যিনি ওই যে সাদরাতুল ইয়াকিনের দিকে তাকায়া দেখো, আমার নবী ছিল সূরাতুত তাউসিন, ময়ূরের সূরতে। ওই সূরতের মধ্যে আমার নবীর সৌন্দর্য বর্ধনের জন্য এক এক জায়গায় এক একটা নূর মুবারক রাখলেন। আমার নবীর বডিটারে আমার আল্লাহ আহলে বায়াত দিয়া নূর দিয়া সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধু, ওই সেখান থেকে পাকে পাঞ্জাতনকে বানাইয়া আল্লাহ উসিলা করেছেন পৃথিবীটা সাজাইবেন। এর মধ্যে সাদরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে, ওই গাছের মাঝখানে আমার নবীর নূর মুবারক আছে। ওই গাছের মধ্যে চারটা ডাল আছে, চারটা ডালের মধ্যে চারটা ফুল আছে, চারটা ফুলের মধ্যে চারটা নূরের টুকরা রাখছে। একটা হলো আবু বকরের নূর, আর একটা হলো উমরের নূর, আর একটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, আর একটা হলো হযরতে মওলা আলীর নূর। কিন্তু বিশুদ্ধ রাওয়ায়াতে পাওয়া যায় সাদরাতুল ইয়াকিন নাম দেই গাছটা আল্লাহ বানাইছে। ওই গাছটা চারটা ডাল, চারটা ডালের মধ্যে চারটা ফুল, ওই চারটা ফুলের মধ্যে একটা নূর রাখছে আমার নবী, আমার আল্লাহ রাখছে। ওই নূরটা হলো ফাতেমার নূর। আরেকটা ফুলের মধ্যে রাখছে মওলা আলীর নূর, আরেকটা ফুলের মধ্যে রাখছে ইমামে হাসানের নূর, আরেকটা ফুলের মধ্যে রাখছে ইমামে হুসাইন আলাইহিস সালামের নূর। এইভাবে রাইখা আমার আল্লাহ কোটি 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 বছর পর্যন্ত সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে রাইখা গাছটারে সুসজ্জিত করে রেখেছেন। এই গাছটার গোড়ার মধ্যে একটা পেয়ালা ছিল, ওই পেয়ালাটার উপরে আমার নবীর মেরাজের পোশাকগুলো আল্লাহ রেখেছে। আরো জোরে কান্না আল্লাহু আকবার। এতগুলা হাকিকত এই রিওয়ায়াতের ভিতরে ঢুকে গেল। যদিও কথাগুলো 1 মিনিটে বলে ফেলেছি, কিন্তু এই কথাগুলো যখন আমরা ব্যাখ্যা করি ঘন্টার পর ঘন্টা চলে যায়। রাত্র গভীর হয়েছে, আমি এত সিরিয়াসলি কথা বলতে পারবো না। শুধু একটা কথা বলি, কোন হাসান হুসাইন, কোন মা ফাতেমা, কোন মওলা আলী আলাইহিস সালাম। একটা মা চিন্তা করো, যে এই খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও যুবক, হযরত শের খুদা মওলা আলী আলাইহিস সালামের
আম্মাদের নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাদের নাম ছিল ফাতেমা। এখন বলবেন তাহিরি কষ্ট হচ্ছে আপনাদের? একটু ইজিলি এভাবে কথা বলি আমি তখন। এই জন্য আমাকে প্রশ্ন করতে পারেন, তাহিরি হুজুর অষ্টগ্রামের মানুষ আপনারা বড় ভালোবাসে, কিন্তু আপনি অষ্টগ্রামের নাম শুনে দৌড়ায় আসেন। এই মাহফিলটা কয়েকটা কারণে বারবার বন্ধ হয়ে গেছে। আমি তো দেখতেছি অষ্টগ্রামে যত মাহফিল করছি, আজকের মাহফিলটা সব রেকর্ড ভাঙিয়ে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? তার মানে প্রমাণ হয়ে গেল সুন্নিরাও এখন ভালো কাজের প্রতিযোগিতায়। সকলে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু কারেন্ট গেছে, আপনারা অস্থির হয়ে গেছে না? পৃথিবীর মানুষ এই দোয়া করে দিব, দিয়ে দিব। এটা কোনো আদব হইলো? যাক, অসুবিধা অনেকক্ষণ হয়েছে মনে করছে তো, একটু বাহিরে যান, উজু করে আবার আসেন, অসুবিধা নাই। আসলে তো আমি মাইক ধরে কথা ছিল 9 যায়, সেই জায়গায় 12টা বাজে ফেস লাগছে। যাই হোক, অসুবিধা নেই, আপনারা একটু বইরে গেলে আসেন। আমি আজকে আসি, ওই এলাকার কিছু পোলাপান আছে, মুড়ি দিব লেগে গেছে। পরে পোলাপানটা কইছি আজকে ওয়াজের পরে আমি যাবো কি সরকার সরকারের 2 ঘরে 1 ঘরে আমি বসবো। 10-15 জন পোলাপান অনেক দিন ধরে আমরা জ্বালাইতেছে, এই জন্য আজকে এদেরকে ফায়ারটা গ্রহণ করে যাবো। আপনারা ওয়াজের পরে ঘরে যাবেন ইনশাল্লাহ। কোন আর অন্য কেউ যাবেন না, আপনারা সব বাড়ি যাবেন, কারণ ডিস্টার্ব করেন না। আপনাদের দেখা দেখির কারণে কিন্তু আমি শেষ পর্যন্ত খাইতাম পারছি, ঠিক আছে? এই খেলা দেখির কারণে ছবি টবি একটা দিন কি বসছে না এখনো? এত নীরব একটা পরিবেশ। আল্লাহ তুমি ইচ্ছা তুমি আমাদের সুন্দর করে কথা বলার তৌফিক দাও, আমিন বল। আল্লাহ আমাদের মুখ থেকে এমন কথাগুলো শোনাও যেন আমার পোলাপানগুলো চোখের পানি ফেলায় কাঁদতে। আল্লাহ এই প্রত্যেকটা পোলা যেন আজকে মার পাগল হয়ে পারিছে, এই প্রত্যেকটা পোলা যেন বাবার পাগল হয়ে পারিছে, আমিন বল। সবাই দরুদের মাধ্যমে একদম চুপ হয়ে যাবে। আমার একটা অভ্যাস আছে, কথা বললে উঠা বসা করলে আমি ওয়াজ করতে পারি না। কারণ যাওয়ার কারণে আপনারা ঠাস করে উঠা শুরু করছিলেন, এটা ভালো না। আপনারা সবাই দুরূদ শরীফ পড়ে শান্ত হয়ে যান, ক্ষান্ত হয়ে যান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বসে না? আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জবান করে বলুন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে লাইনে যাইতেছি লাইনটি কি খারাপ লাগতেছে?
আমি বলতেছিলাম মৌলা আলী আলাইহিস সালামের আম্মার নাম ফাতেমা, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই মা ফাতেমা হলো মৌলা আলীর স্ত্রী, এই দিক দিয়ে আবার ফাতেমা হইল মৌলা আলী আলাইহিস সালামের আম্মা জান। মৌলা আলী আলাইহিস সালামের দামটা কেমন, সারা পৃথিবী মিল্লা হলো একশের শক্তি, আর মৌলা আলীকে আমার নবী শেরে খোদা বলতেন, তার একাই ছিল একশের শক্তি। জুড়ে কোন আল্লাহু আকবার। হায় রে কি আছে এটা, কিসের শক্তি? গায়ের জোর না রে, গায়ের জোর না। গায়ের জোর আর বেলায়েতের জোর এক জিনিস না। বডির চোখ দিয়ে দেখা যায় আসমান, বডির চোখ দিয়ে দেখা যায় সামনে, কিন্তু বেলায়েতের নজর এমন নজর, সামনে দেখে পিছনেও দেখে উপর দেখে নিচে দেখার ক্ষমতা আছে না? না। একটা বার চিন্তা করেন, এই চারজনকে আল্লাহ পাক বান্দাদের আদি রহস্য জগতের নিগুড় রহস্যের তত্ত্বের ভিতরে সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে বানাইলেন। ইচ্ছা করলে আল্লাহ তাদেরকে প্রথম বানাইয়া আদম নবীর আমলে পাঠাইতে পারত। ইচ্ছা করলে আমার আল্লাহ ইব্রাহিম নবীর আমলে ওই লোকদেরকে পাঠাইতে পারত, যাদেরকে দিয়ে আমার নবীর বডিটার শুভাবর্ধন করলেন। কিন্তু আমার আল্লাহ বোঝা গেল ও সৃষ্টির আদি থেকেই শুধুমাত্র পাক বান্দাগণকে আহলে বায়তকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহ নিজেও ভালোবাসে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেমন ভালোবাসে? জান্নাতের ভিতরে কোটি কোটি নারী সমাজের সরদারিনী হবে মা ফাতেমা, ঠিক কিনা বলো? কোটি কোটি যুবকদের সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? পালকদের সরদার হযরতে মৌলা আলী আলাইহিস সালাম। আর মানে বোঝা গেল আমার নবী চারজনকে যেমন ভালোবাসেন, আমার আল্লাহও ভালোবাসেন। এই জন্যই তো জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা, যেই নিয়ামতের জায়গার পাহারাদার চাবিটা আমার আল্লাহ নবীর আহলে বায়তের কাছে দিয়েছে। আহলে বায়তের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বায়তের বিরোধিতা কইরা আমরা যখন পাঞ্জাতন বলি, চেয়ারম্যান সাহেব, আমরা যখন পাঞ্জাতন বলি তারা আমাদেরকে বন্ড বলে গালি দেয়, আছে না নাই বলে? পাক পাঞ্জাতনটা যে কি জিনিস এটা বোঝার চেষ্টা করে না। পাক মানে পবিত্র, পাঞ্জাব মানে পাঁচ তন মানে দেহ। এদেরকেই কোরআনে বলা হয়েছে ওয়াইতাহিরাকুম তাতহিরা, এদের ব্যাপারে বলা হয়েছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এদের ব্যাপারে তো কোরআনে আয়াত নাযিল করেছে। এই জন্য যুবক রে, কেন উঠা বসা করো? এখন রাতটা গভীর হয়েছে, 12টার পরে তাহিরের বয়ান কিন্তু সাধারণ চিন্তাই করে না। 12টার পরে মনে করি কবর যেন আমার ডাকতেছে। 12টার পরে মনে করি মনে হয় যেন আমার বাবারা কবরে কেমন আছে জানি না। 12টার পরে মনে করি আমার মা জানে কবরে কেমন আছে জানি না গো। এমন একটা সময় 12টা যখন বাজে যায়, আল্লাহর পক্ষ থেকে মুকাররাবুল ফেরেশতারা বান্দার ঘরে আসে, অষ্টগ্রামের ভাঙা ঘরে আসে, অষ্টগ্রামের বিল্ডিং ঘরে আসে। আয়েশা তারা ডাক দিয়া কয়, বান্দা তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহরে ডাক দে, তোরা একবার ডাক দিবি, আমরা ফেরেশতারা তোদের জন্য জীবনের তরে 70 বার তোদের গুনাহ মাফ চামু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কেন বলছি, বোঝার জন্য বলছি, বিরোধিতা করবেন না। আপনার ভালো লাগে না পাক পাঞ্জাতন নিয়ে কথা বলেন না, হিসাব হবে আসরের ময়দানে। কিন্তু আমরা যারা চিনি তারাই আমরা কিনি। এই জন্য আমি মৌলা আলী দিয়া বয়ানটা শুরু করলাম, কষ্ট হবে নাকি? মৌলা আলী হলো বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলা আলীর গায়ের ভিতরে এত জোর, এটা গায়ের জোর না, এটা হলো বেলায়েতের জোর। বন্ধুরে আমার ও অষ্টগ্রামের হাজার হাজার বাবারা, কত হাজার মানুষ হয়েছে আমি জানি না, কিন্তু
কিন্তু মওলা আলীর আম্মা জান্নাত হলো হযরতে ফাতেমা, আর পেটের ভিতরে ছিল হযরতে মওলা আলী। যখন কাবা করে চত্বরে গেলেন, তখন ওনার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। মা যদি প্রসব ব্যথা শুরু হয়, পাশের বাড়ি থেকে দাইমা ডাইকে আনে। মা যদি প্রসব ব্যথা শুরু হয়, পাশের বাড়ি থেকে বিড়িয়ে ধরে আনে। আইনাকে আমার পেটটা ব্যথা করে, তোমরা তাড়াতাড়ি ঘরের দরজাটা লাগাও। ওই পাশের বাড়ির মহিলা কই কান্দ না, ঘরের দরজা লাগাইয়া দেয়, আবার ঘরের জানালা লাগাইয়া দেয়। আমরা সন্তান যারা বুঝ হওয়ার পর আমরা বুঝতে পারি মার ঘরে আমার সন্তান হইব, আমরা নিজেরাও ঘরের আশেপাশে আসি না। স্বামীও বুঝতে পারে আমার স্ত্রী ঘরে সন্তান হবে, স্বামীও স্ত্রীর কাছে আসে না। কিন্তু যতই খারাপ স্বামী হোক না কেন, স্ত্রীটা যখন সন্তানটার অন্তিম কালে জন্ম দেওয়ার সময়, স্বামীটা কিন্তু চোখের পানি ফেলায়া মন খারাপ হইয়া হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, না জানি আমার জাদুমণিটা কেমন হয়। আর ওই সময় যত খারাপ স্বামী হোক না কেন, সন্তানটা ডেলিভারির সময় স্বামীটা চোখের পানি ফেলায়া কান্দে, চারটা দিন মনটা খারাপ হইয়া ঘোরাফেরা করে। এই জন্য হযরতে ফাতেমার পেটের ভিতরে সন্তান, উনি এমন অবস্থা তাওয়াফ করতেছেন, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মহিলা নাই, সামনে কোনো মহিলা নাই, পিছনে কোনো মহিলা নাই। এখন সন্তানটা ডেলিভারি করে কি অবস্থা হবে? হযরতে ফাতেমা তিনি হঠাৎ করে কাবা ঘরের ভিতরে গেলেন। এবার কাবা ঘরের চতুর্দিকের দরজায় যেন আমার আল্লাহ ফেরেশতা দিয়া পাহারাদার বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই কাবা ঘরের ভিতরে এই পৃথিবীতে একটা মাত্র মা, আগের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি সংসার করি এই জন্য আলহামদুলিল্লাহ। ব্যবসা করে তো মন খারাপ হয়েছে। আমরা অনেক সময় গলা ভাঙা থাকে, ওয়াজ করতাম, মাইক ভালো হইলো গলা আওয়াজ আয় না, এই জন্য যদি মাইক গলা তো গলা বন্ধ করে ওয়াজ করে, তাহলে আমরা মনে খারাপ হয়েছে না? আপনি আইসেন, আপনার আব্বা নাই, আমি এই গাইছে কথা কথা এরকম গালি দেন অনেকে, আমার আব্বা নাই, অনেক বাপ সারা বলা করে খারাপ লাগে না? প্রত্যেকটা মানুষের কিছু দুর্বল জায়গা থাকে, এখানে যদি আপনি অ্যাটাক করেন তাহলে এটা আল্লাহ পাকে সহ্য করে না। সে আমি হাজার চেষ্টা করি ওয়াজ আসলে সুন্দর করে ওয়াজ করার জন্য, আপনারাও হাজার চেষ্টা করেন একটা মাহফিল হলে সুন্দর করে মাহফিলে আসার জন্য, ঠিক না? ঠিক? তাহলে সবাই সুন্দর চায়, এর ভিতরে যদি ব্যতিক্রম হয় বুঝতে হবে আমার কপালে ছিল। এটা মনে থাকবে না? কথাটা মনে থাকবে না? আজকে এদিকে আসার সময় দেখছি ব্রিজের একটু সামনের জায়গাটা একদম নিয়ে গেছে পানিতে, দুইটা খুঁটি হইতেছে এখন বাংলা ব্রিজ। আচ্ছা কর, আপনাদের সুখের জন্য কি আমাদের রাষ্ট্রপতি মহোদয় এবং এমপি মহোদয় যারা আছেন তারা কি সুখের জন্য সুন্দর করে রাস্তা করছেন? কথা আমার সুন্দর করেছেন? আল্লাহ লয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। মানুষের দুষ্কৃতি কাজ নসিবে নাই, আবার নসিব হইতেও। এই জন্য সবকিছু তকদির মালিক কে? ভালো মন্দের মালিক কে? এই জন্য কাউকে মন্দ বলার আগে আগে আত্মসমালোচনা করবেন, নিজেকে know thyself, that means নিজেকে চিনো, নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে, ঠিক কিনা বলেন? আমরা আত্মসমালোচনা করি, আমি ভালো না সবাই ভালো, এটাই হলো প্রকৃত মনুষ্যত্বের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মন্দের মালিক কে? তাকদীরের মালিক কে? ওই ফাতেমা ডানে পুরুষ নাই, বামে পুরুষ নাই, সামনে মহিলা নাই, পিছনে মহিলা নাই, কিন্তু ফাতেমা গিয়ে ঢুকলেন কাবা ঘরের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যার নাম হলো ফাতেমা, কাবা ঘরের ভিতরে যাওয়ার পরে ডেলিভারি হয়ে গেছে। মাটা কি ভাগ্যবতী না? ভাগ্যবতী না? এই পৃথিবীতে একটা মাত্র মহিলা কাবা ঘরের ভিতরে তার সন্তান হয়েছে। এই সন্তানের নাম হলো
হযরতে আলী। কিন্তু এই সন্তানটা হওয়ার পরে মার মনটা প্রথম প্রথম খুশি ছিল। আমার করে আল্লাহ সন্তান দিয়েছেন, যে সন্তানের জন্য কাবা ঘরের ভিতরে হলো, দাইমা নাই, কোন মহিলা নাই, কেমনে কিভাবে খারাপ হলো আমি সব মনে করলাম কুদরতি কুদরতি। কিন্তু ওই মুহূর্তে ফাতেমা সন্তানটা ডেলিভারি দেওয়ার পরে তাকায়া দেখতেছেন সন্তানটা মুখ দিয়ে কোনো কথা বলে না, সন্তানটা চোখ খুললে তাকায় না। কিন্তু মা হাজার চেষ্টা করেও সন্তানটার স্তনের মধ্যে মুখটা লাগাইতে পারে নাই। যদি জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে, অনেক খুশি হয়েছিলাম আমার আল্লাহ কাবা ঘরের ভিতরে সন্তান দিয়েছে। কিন্তু পৃথিবীর সব মা সন্তান হওয়ার আগে, সন্তানটা লাথি মেরে আসার আগে মা কি করি জানেননি? ও সকিনা, সন্তান পেটে নিয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সময় যে এত কষ্ট, আগে যদি জানতাম সন্তান কোনোদিন পেটের মধ্যে নিতাম না। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগে এমন এমন কথা বলে, ভূমিষ্ঠ হওয়ার পরে মা দুইটা হাত বাড়ায় কয়, জাদুমণিরে আমার কাছে দে। মা সন্তানটারে কোলে নেওয়ার সাথে সাথে মায়ের হাজার প্রসব বেদনা সেকেন্ডে বলে যায়। ঠিক এমন ভাবে ফাতেমা সন্তানটারে কোলে নিয়ে দুধ পান করাইতে গেল। আমার দেশের মহিলাদের ছেলে মেয়েরা যদি দুধ পান না করে, বেশি কান্নাকাটি করে, হুজুরের কাছে যাই, পিসাবের কাছে যাই, হুজুরের কাইতন করা দেন। কি কইটা রে কাইতন কালাস করা, কাইতন করা দেন, কাজ করা দেন। তখন ওই কাছের মধ্যে ছয়টা গিরো দেয়, কোরআনের একটা আয়াত কইরা ফু দেয়, এক এক আয়াত কইরা কইরা ফু দেয়। আমি কইতাম না কইলেন কবিরাজি শিক্ষা বাড়াইবেন। এখন কিন্তু ফিসার করে গেছে, শরীয়ত তরিকত হাকিকতের মারিফতের দীক্ষায় দীক্ষিত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ইমামতি করতে গেলে আগে ইখলাস লাগবে, নিজের আত্মশুদ্ধি লাগবে, কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন না তো আমার প্রতি? আবার এই জন্য আমি যা বলি সব সরাসরি বলি। বলেন তো, কাবা ঘরের ভিতরে যে ছেলেটার জন্ম হলো, ওই ছেলের মায়ের মন কি ভালো না খারাপ? কিন্তু সন্তানটা হওয়ার পরে সন্তানটা মায়ের চেহারা দিকে মুখ খুললা তাকায় না, চোখ খুললা তাকায় না। ওই সন্তানটা আমার কোনো কিছু খায় না, এই সন্তানটা কান্না কাটিও করে না। মা মনে মনে পেয়ে কেমন সন্তান, কাবা ঘরের ভিতরে যার জন্ম হলো, সন্তান না কাঁদলো বিপদ, আবার বেশি কাঁদলো মনে করে বিপদ। কতক্ষণ ঠিক কিনা? এই যশোদ হইলে তো মার মন মানে না। আজকেও তোমার নামাজের পড়ে একটা বাবা আমার দইরা কাহিনী, আমার মেয়েটার দুইটা কিডনি নষ্ট, একটা কিডনি পাইছি, আর একটা কিডনি লাগবে। মাদ্রাজ গেলাম, বাংলাদেশে খুঁজলাম, লাইন করতে পারি না। শেষ পর্যন্ত বাচ্চার আম্মা তার একটা কিডনি দিয়া দিব। কত বড় কুকিং মা শব্দটা, ব্যাখ্যা তোমার কেমনি তুমি এই জন্য বলছি, যদি পারো। আপনারা জানেন ব্রাহ্মণবাড়ি আছে, আমরা জুলুস করেছিলাম। আমার আম্মা সারাটা রাত সারাটা দিন চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহ আমার পোলার স্বপ্নটা তুমি পূরণ করো। এই ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার যারা স্বপ্ন থেকে কবরে চলে গেছে, আল্লাহ তুমি যদি জুলুসটা যদি বাস্তবায়ন করো, কবরের রূহগুলো মনে করে জুলুসে আসবে। এইভাবে কান্নাকাটি করছে না, আমার ভাই ফোন দিচ্ছে, আমি দৌড়ে বাড়িতে গেছি, মা একটা মুসকে হাসি দিয়ে আমার বরণ করেছে। এই মানুষটা খুব দামি একটা সম্পদ, মানে চমৎকার একটা সম্পদ, খুব খুব চমৎকার। এই মানুষটার জন্য তোমাদের জন্য দোয়া করবে, দেখবা এই মানুষটার চোখের পানির কারণে তোর গুনাহ মাফ হয়ে গেছে। এই মানুষটা খুব দামি সম্পদ, খুব ভালো মানুষ।
খুব দামি, খুব দামি। আজকে নৌকা দিয়ে আসবো, বলছে যাও, সমস্যা হবে না। ওই যে আহলে বাইতের পাগল, আমি প্রায় সময় বলতাম পাঁচাতের পাগল এলাকা, তো পান্ডাতলে যারা পাগল এদের কাছে গিয়া মরে গেল শান্তি। মানে একটা মানে অন্যরকম একটা অনুভূতি মানুষটার ভিতরে, মানে অন্যরকম একটা অনুভূতি। প্রত্যেকটা মাই মনে হয় এরকম করে, কি কোনো সন্তান এটা ধরতে পারে, কোনো সন্তান ধরতে পারে না। আমি যতই কুটির মালিক হই, আর যতই আমার পরিচিতি হোক আর সম্মান হোক না কেন, আমার একটাই পাওয়া, এটা আমার মা। একদম আমার হাত কাজ কি কথা বলতেছি, যে মানুষ না থাকতো এই মুহূর্তে আমি বিছানায় শুয়ে থাকলে আমি গড়ায় কাঁদতাম আমার আব্বার জন্য, আমি গড়ায় কাঁদতাম আমার আম্মার জন্য। বিশ্বাস করেন, এই মার পেট থেকে যখন আমি বের হই, তখন মা বলছে তার একটা ছুরি দে, গলা কেটে ফেলাই দে। এই সন্তান ভবিষ্যৎ সময় এমন কষ্ট, আমি যদি জানতাম কোনদিন আমি সন্তান আমি পেট নিতাম না। যেই মাত্র ভূমিষ্ঠ হওয়ার পরে ওই পাশের দাইমাকে কানের কাছে মুখটা লাগাই, তোমার ছেলে হয়েছে, মা চোখটা মিলিয়ে আছে, আমার কাছে তো খুব চমৎকার একটা পরিবেশ। কোলে নেওয়ার সাথে সাথে ডাক্তাররা বিজ্ঞানরা বলেন, একটা মানুষ যে ব্যথা সহ্য করার মতো পাওয়ার থাকে, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। যে ব্যথা অতিক্রম করলে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভূত হয়। এরপর মা সন্তানটারে হাজার ব্যথা সহকারে কোলে নিয়ে সেকেন্ডে ব্যথা ভুলে যায়। এই জন্য বলছি 12টা বাজে তো, মানে পায়ে হাত দিয়ে, পায়ে একটু হাত দিলাম, তোমরা আমার একটু ওয়াদা করে দিও যে আজকে থেকে বাড়ি থেকে এই মানুষটার সঙ্গে কোনোদিন গাদ্দারি করবো না। রাজি আছো সবাই? রাজি আছো? এই সবাই কি রাজি আছেন? এই জন্য যে মা পেট থেকে সন্তান বের হওয়ার পরে হাসে না, কাঁদে না, মুখ চোখ খুললে তাকায় না, চিল্লান দেয় না, বলেন তো ওই মায়ের মনটা কি তখন ভালো না খারাপ? এই মা কোথায় দিয়ে গেছিলাম, কোথায় চলে গেছি, আসলে এই জায়গাগুলো আমি সহ্য করতে পারি না। আমার আপনারা হারাইছি তো, এই সারা জীবন দিয়েছিলাম আব্বার জন্য। মনে মনে ভাবছিলাম যে সারাটা আমি আব্বার দিব, আমাকে শীত মাস তো চলে আসলে আমি দিব। এর আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা মাকে নিয়ে স্বপ্ন দেখবেন, যত তাড়াতাড়ি পারেন স্বপ্নগুলো পূরণ করবেন, না হলে আমার মতো এই যে বিরহ নিয়ে কাটবেন। আমার বাবার হজের কাগজপত্র সব দিয়েছিলাম, এই হজের কাগজ ঠিকই আসছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোর মনে মনে ভাবলাম আর 5টা বছর আগে যদি চিন্তা করতাম যে বাবা মাকে একসাথে হজ করতে নিয়ে যাবো বলে স্বপ্ন দেখেছি, আজকে হঠাৎ করে আবার চলে গেছে। এই স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই। এই জন্য তাড়াতাড়ি বলে আল্লাহ তৌফিক দে, আজকে কি নিয়ত কর পোলাপান ওই বাপ মায়ের মক্কা মদিনা নিয়ে ঘুরে আনবি। ওয়াজ করে কি করব? ওয়াজ তো হাদায়াতের জায়গা। কোন এক সময় আমরা অনেক পাগলামি করছি, জিকির করছি, ফুল দিয়ে গেছে, নাচানাচি করছি, অনেক ভাবে পোলাপানের সাথে কথা বলছি, কিন্তু এখন তো দেখতেছি দিন যতই যাচ্ছে অন্ধকার কবর যেন ততই কাটতেছে। যে মায়ের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে 3টা সমস্যা বলেন তো, ওই মায়ের টেনশনটা বাড়লো না কমলো? ওই মা একটা মাস হলো না, মুরব্বীদেরকে সম্মান করে বসলো, আপনার পা যেন মুরব্বীদের পায়ের সাথে না লাগে। বন্ধু বান্ধব কথা বন্ধ করো। ওই মা সন্তানটার পেট থেকে হওয়ার পরে মনে মনে বইটি বাবা আল্লাহ কেমন রহমত আমার উপরে করলো, কিন্তু আমার কোন অন্যায়ের কারণে আমার আল্লাহ সন্তানটার আবার এমন 3টা সমস্যা দিল। সন্তান খায় না, সন্তান চোখ খুললে তাকায় না, সন্তান কাঁদে না। এবার মা মনে মনে কই, যেহেতু আমার সন্তানটা কাবা ঘরের ভিতরে হয়েছে, যদি কি সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু আমার সন্তানের জন্মটা কাবা ঘরের ভিতরে হয়েছে, এটা সাধারণ কথা না,
আল্লাহর রহমত থাকলে এটা সম্ভব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার সন্তান কেন কাঁদে না, আমার সন্তান কেন খায় না, কেন তাকাই না, এই ট্রিটমেন্টটা করার জন্য আমি অন্য কোথাও যাব না গো। এই ফাতেমা সন্তানটারে কোলে লইয়া একজন নবীর কাছে গেছেন, যিনি আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, যিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর কাছে সন্তান নিয়ে এইভাবে হাজির হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি প্রথমে সেজদা অবনত মস্তিষ্কে আমি তওবা করি। আমার আল্লাহ আমার ঘরে সন্তান দিয়েছে, কাবা ঘরের ভিতরে জন্ম, কিন্তু আমার সন্তানের তিনটা সমস্যা। ওই তিনটা সমস্যা লইয়া আপনি নবীর দরবারে আসছি। নবীর চাইতে এমন বড় ডাক্তার কেউ আছি না? আমার নবী বেদ জানে কি জানে না? আমার নবীর কাছে সন্তানটারে কোলে দিছেন, সন্তানটারে কোলে দিয়ান ওই মা ডাক দিয়ে, নবী গো, আমার সন্তান কাবা ঘরে জন্মগ্রহণ করলো, আমার সন্তানটা খায় না, আমার সন্তানটা তাকায় না, আমার সন্তানটা কান্দে না। নবীও কেমন নবী, ওই ফাতেমা তো বলতে পারতো, আল্লাহ গো ভালো কইরা দাও। ফাতেমা এই কথা না কইয়াও, ফাতেমা তো জানে সবকিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ ওসিলারে বড় ভালোবাসে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, একটা সন্দেহ মন্তব্য করবেন না তো আমার কিন্তু মুসিবতের শেষ নাই। এরপরে আমি দুইজনকে পাশে নিয়ে, আপনারা যারা 4-5 জন আমার সাথে বসছেন, ওনার দায়িত্বশীল ব্যক্তি, যদি আমার অন্যায় হয়ে থাকে তাদের মাধ্যমে আমার বিচার করে, এরপরও ফেসবুক নামক গজবে আপনারা ট্রল করবেন না। আজকে আমার জিকির গুলার আপনার ডিজে গান বানায় ট্রল করছেন, আজকে লক্ষ লক্ষ টাকা আপনারা ইনকাম করতেছেন, আর কি রাস্তা ছিল না? আপনারা এভাবে কেন আল্লাহর জিকিরকে বিকৃত করলেন? একটা বিভিন্ন ধরনের অসামাজিক কথাবার্তাগুলো ভিতরে ঢুকাইছেন, ঢুকাই এভাবে আপনারা আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। আমি তো দেখতেছি যতই আপনারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করতেছেন, আল্লাহ মনে হয় আমার জন্য নিয়ামতের দরজা আরো বেশি খুলে দিতেছে। মানে 12:30 বাজে বাজলো, আপনাদের চোখে কি কোনো ঘুম আছে? যত প্রোটেকশন বলেন, কোন প্রোটেকশন কি এমন ভাবে নীরব বানাইতে পারে? এগুলো সব কোরআনের আকর্ষণ, এগুলো সব নবীর আকর্ষণ, ঠিক কিনা বলেন? তাহলে কি একটু শানটা বলবো? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। সুবহানাল্লাহ। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ডুব মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যাই, বড় দরুদ নবী মুস্তাফা, বড় দরুদ পাই গো সময় যাই, বড় দরুদ নবী মুস্তাফা। আসল কথা কইতাম নি, আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা বলো? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকার
অন্ধকারে থাকি তো দরা আইরে কাটিরা অন্ধকারে থাকি তো হাত দিলে বল ঠিক কিনা বেঠে আর জুড়ে বলো ঠিক কিনা বেঠি আমি আমদা ওমি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়ায়ে ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়ায়ে নূরান বিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু কুদরাতু হাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্ত লাহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা মালাকুন ওয়ালা আবদুন আবদুল ওয়ালা মারহাবা আমার আব্বা আমার আম্মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা গোপন খবর বলুন আখবিরনি আমাকে একটা গোপন খবর বলুন আল্লাহু ওয়াল শাইইন খালাকাহুল্লাহু তাআলা কাদ্দার আশিয়ায়ে কোন কিছু বানাইবার আগে আল্লাহ কি বানিয়েছেন আমার নবী বলেন ইয়া জাবের হে জাবের ইন্নাল্লাহ তাআলা হে নিশ্চয় আমার আল্লাহ খালাকাহুল্লাহু তাআলা আল্লাহ সৃষ্টি করেছেন যখন কোনো কিছু ছিল না তখন আমার নবী বলেন নূরা নাবিয়্যিকা মিন নূরিহি আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন বেশি চিৎকার দিয়েছি বেশি বলে ফেলেছি এই দলিলটাকে নিয়ে বহুত মানুষের এটা জাল হাদিস বিয়াদবদেরকে বলতে চাই এটাই হলো আল হাদিস ঠিক কি না বলো এই পিছনে কথা বলবে না আর বলবে না বুঝতে পারলে গেছিস নি না বলবে না আমরা সব শুনলি আমরা সব নবীর পাগল আমি একবারে বলছি আমার নবীর বিষয় নিয়ে ওয়াজ করলে নবীর হাকিকত নিয়ে ওয়াজ করলে আমার কাছে নিজের দেহটা মনে হচ্ছে এই মাত্র কুরবান করে দেই আমার নবী যদি আমার দেখা দিত ঠিক কিনা বলেন আমার জীবন আমার কাছে তুচ্ছ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার কুরবানি সবকিছু আল্লাহর জন্য অষ্টগ্রামবাসী আবার নতুন করে কুট করে নাও আবার নতুন করে লুট করে নাও আমার তাহির মুখ থেকে জেনে নাও এক পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ আমার পজিশন আমার কাছে তুচ্ছ আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ আমার পদবি আমার কাছে তুচ্ছ আমার কণ্ঠ আমার কাছে তুচ্ছ এই কষ্টগ্রামবাসী আবার জেনে নাও নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ সামনে পৃথিবীর সব কি তুচ্ছ আমার নবী সবার শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন রাগ করে লাভ নেই হাসি দিবা না এখানে ক্যামেরা আছে ওখানে ক্যামেরা আছে আমার পিছনে যারা হাসি দিবে ক্যামেরাতে আসবে আমার অ্যাট্রাকশন তোমাদের হাসির কারণে নষ্ট হবে যারা শুয়ে শুয়ে আমেরিকা লন্ডন থেকে ইউটিউবে ভাষা দেখবে পারো যদি চোখের পানি ফেলে না যদি পারো আমার জন্য নবীর জন্য উজ্জীবিত হও নবীর জন্য উজ্জীবিত হলে 10 টাকা আমি প্রমাণ পেয়েছিলাম মাওলাহুল মাওলা তুমি আল্লাহ হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে 12:30 বাজে আমি কথা বলতেছি 12:30টার পরে এত মানুষের অবস্থা তুমি 10টায় খাইতাম তাহলে যে কি অবস্থা হবে এই যে আপনারা নীরব বসে আছেন এটা একটা জিহাদ এটা কি সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা ঘুমিয়ে ধরেছে আজ তোকে বলবো ঘুমাসনি মোবাইল বন্ধু ফোন করেছে আজকে বলবো তোর ফোন আজকে শুনবো না বাড়ি থেকে করেছে আজকে মায়ের সাথে যাবো না নবীর মহব্বত আমার সামনে আরে দুনিয়ার মা নবীর মহব্বতের সামনে একদম পাওয়ারলেস নবীর মহব্বতের সামনে ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস
আজমাইন। পৃথিবীর সব মানুষ নবীর মহব্বতের বেলায় তুচ্ছ, আমার নবী হলো সবার শ্রেষ্ঠ। এটা হলো ইমানদারের সঙ্গে নাকি বাবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা, আরে আমি একটা সহযোগিতা করেন, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর কাছে গিয়েছে। আচ্ছা বলেন তো, আমার নবী বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীর কাছে গেলেন। আমি কিন্তু শোনো, পরিবেশটাকে উত্তেজিত করবেন না, আমি নীরবে কথা বলছি। এখন যে রাগ করছি কেন জানেন? এতগুলো দলিল থাকার পরও কিছু কিছু জাহিল মুরাক্কাব না এলে শয়তান তোরা বলে নবী আমাদের মতো। এখন আমি তাকে বোল্ডার করি, একটা কথা বলতে যায়, বিজ্ঞানীরও বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সত্য দলিল ভিতরে কে সাউন্ড করলো? সিদ্দিক আকবর গুহার ভিতরে। নবী বলেছে কি তোমার তুমি কাচ্ছো কেন? নবী তো আমার সাপে কামড় দিছে। বিজ্ঞান কি বলে? সাপে কামড় দিলে বান দিতে হয়, জ্বর উঠলে পানি দিতে হয়। হ্যাঁ, এক একটা চিকিৎসা এক একটা ক্ষেত্রে। আর আমার ওই বানও দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল বডিতে বিষটা ছড়াই গেছে, চেহারা কালো হয়ে গেছে। আমার নবী থুতু মুবারক লাগাই দিয়েছে, ব্যথা ভালো হয়ে গেছে। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কিছু ভালো লাগছে না? একজন নবীর কাছে সন্তান নিয়ে গেছে, নবীও কম না। নবী ডাক দিয়ে করে ফাতেমা, তিনটা সমস্যা। সমস্যা কয়টা? কোনটা তোমার প্রথম খুব জরুরি? ডাক দিকে নবী গো, চোখে না দেখো আর মুখ দিয়ে কথা না হোক, কিন্তু খায়া যদি ঠান্ডা আছে তারপরে চলে। দুধ যেহেতু ঠান্ডা নবী গো, এটা খাওয়ার ব্যবস্থা করে। আমার নবী তো এমন হিকমত ওয়ালা, পরিপূর্ণতাই করা। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, তোমার ছেলের সমস্যা হলো তিনটা, খায় না, তাকায় না, কান্দে না। ডাক দিয়ে প্রথম আমি কোনটা দেব? যেই কোনো একটা বলো। মা ডাক দিয়া বলে, নবী গো, চোখে না দেখো, চিৎকার না পারো, আর কথা না বলো, যদি খাই তো জানতে পাইতে থাকলে যথেষ্ট। এবার আমার নবী কুল মুবারককে নিলেন, নেওয়ার পরে গো, যে সন্তানটা জন্ম হওয়ার পরে দুনিয়ার কোন কৃত্রিম খাবারে মুখ লাগাই না, ফিডারে মুখ লাগাই না, পানিতে মুখ লাগাই না, স্তনের মধ্যে মুখে মুখ লাগাই না। আমার নবী, আপনার নবী, ওই জন্মগত সন্তানটার মুখের ভিতরে আমার কামলিওয়ালার জিহ্বা মুবারকটা ঢুকাইয়া মারিফতের রস খাওয়াইতেছে। ফাতেমা বলে, জগৎবাসী, যেই সন্তান কিছুই খায় না, কেন আমরা পাঞ্জাতন করি? পাঞ্জাতনের এক একজনের 7 মাস যদি বলি, সারা রাত পার হয়ে যাবে। একটা দিয়ে শুরু করলাম, দেখেন আমি কোথায় যাই। ওই ফাতেমা বলে, জগৎবাসী গো, আমি আমার সন্তানকে নবীর হাত মুবারকে দিয়েছি,
নবীর জিহ্বা মুবারকটা দেওয়ার সাথে সাথে আমি দেখলাম ফিটার জন্য টাইনা টাইনা বাচ্চারা খাই আমার জাদুময় আমার নবীর জিহ্বা মুবারক থেকে টেনে টেনে কি জানে মারফতের রস খাওয়াইতেছি। আর জোরে করুন আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া বলে নিয়ে যাও গো সত্য হইলে কার মন। আর জোরে করুন। মা এবার ডাক দিয়া বলে নবী গো আমার সন্তান খাইব কিন্তু আমার সন্তান আমার দেখবো না এটা কেমন করে হয়। আমার সন্তান খাইব আমার সন্তান তার মা দুধ খাইব মার চোখে দেখবে না এটা কেমন করে হইল। আমি মায়ের মন মানে না। দেখবেন সন্তান যখন 5 পাস করে কয় 8 পাস করে 8 পাস করলে তো উচ্চই বুদ্ধি পাইছো এসএসসি পাস করে এসএসসি পাস করলে তো তো আমরা ভালো সব ইন্টার পাস করে ইন্টার পাস করলে কয় এই করে চাকরি হওয়া যায় না অনার্স করে অনার্স করার পর মাস্টার্স পাস করে গেল নিবন্ধন পাস করে গেল তারপরে চাকরি হয়ে গেল। জোরে বলেন কার মন। সন্তান যত বড় হয় বড় হওয়ার পিছনে মা শুধু আশাই করে এবার মা ডাক দিয়ে বলে নবী গো মায়ার নবী দয়ার নবী আমার ছেলে খাইব আমি মায়ের দুধ পান করবো আমি মা কেমন আমার সন্তান দেখবে না। এই দুনিয়াতে খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলো যেই সন্তান ইতিহাস শোনার পরও ওই কাবা ঘরটা চোখে এক নজরে দেখতে পারবে না গো নবী। যেই সন্তান আল্লাহর কুদরতি দুনিয়াটা দেখতে পারবে না আমার মনে চাইতেছে এই সন্তানটা যদি একটু আমার দেখতো। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া তুই নবীর কাছে কি কোনো না আছে নাকি? নবী আমার কুলের মধ্যে হাতটা নিল নেওয়ার সাথে সাথে আমার নবী তার চোখের দিকে নবীর নূরানি নজর মোবারক দিয়ে তাকাইল। যেই মাত্র তাকাইছে ওই ফাতেমা বলেন নবী তাকাইতে দেরি আমার সন্তান নবীর চোখের দিকে তাকাইতে দেরি করে না। আল্লাহ সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন কার মন। আপনার কষ্ট হচ্ছে এই ইতিহাসগুলো আমি অনেক আগে বলছি এখন গোলাপান গুলোর একটু শোনানোর জন্য আজকে বয়ানটা ধরলাম দেখি কতটুকু যাইতে পারি ইনশাআল্লাহ। বিদায় বলে একটু আল্লাহর জিকির কইরা যাবো অসুবিধা হইব নি। আমার এখন আনন্দ লাগতেছে আমার নবীর সম্মান আলোচনা করতেছি। আল্লাহ কই বন্ধু আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। এবার আমার নবী ডাক দিয়া বলে নাও তোমার সন্তান নিয়ে যাও। ইন্দিমিন টাইমে যেই মাত্র সন্তানটারে খুলে দিয়েছে এবার মা কি উত্তর দিয়ে দেখেন এই চেয়ারম্যান মহোদয় একটু ভালো করে শুনুন দেখেন মায়ের মন কি চাই। মা ডাক দিয়া কয় নবীজি আমার সন্তান খাইতো না আমার সন্তান আপনার জিহ্বা মুবারক থেকে খাওয়া শুরু করলো। আমার সন্তান দেখতো না আমার সন্তান এখন দেখে কিন্তু আমার সন্তান আমার দেখবো আমার সন্তান আমার দুধ পান করবো। যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহর জিকির কি জবান খুললা করবে না? আমি পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখলাম আমার সন্তানকে আমার একবার কান খুললা আম্মা বেয়া ডাক দিব না। নবী গো আমার সন্তানের জবানটা যদি একটু খুললা দিতেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবী আমার না বলতে শব্দ নাই। আমার নবী আগে থেকেই মওলা আলী রহস্য জানে কি জানে না? ডাক দিয়া বলে নবীকে আমার সন্তান জানেন আমার নবীর কুল মুবারকে নিয়েছেন। আল্লাহর কসম করে বলি আমার নবী যখন ওই
মুখটার দিকে তাকাইয়া একটা ডাক দিয়েছেন। ডাকটা যে কি দিয়েছেন রে বাবা, যেই মাত্র ডাকটা দিয়েছে এই সন্তানটা জবানটা ফুটে গেছে, কিন্তু সন্তানটা ফোটার পরে জবানটা ফুটার পরে বাবাকে ডাক দেয় নাই, সন্তানের জবানটা ফুটার পরে মাকে ডাক দেয় নাই। ওই সন্তানটা প্রথম জীবনের কথাটা বলেছেন, ওই কথাটাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর বলবেন আল্লাহু আকবার। দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু। আরে আশ্চর্য তো, আশ্চর্য তো। বসো সবাই, একদম কণ্ঠটা খুলে দেন কবিতা। দয়াল নামে এত মধু, দয়াল নামে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন আমার দয়াল নামে এত মধু, আমরা হৃদয় লাসে জাদু গো, আমার পাঞ্জাত নামে আমরা রে কই রাখলো এ জাদু গো, আইরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের ওয়ানা। আইরে তোমার পা ইমার আসি ঘুরতেছি পাগলের বেশে গো, বলো তোমার পা ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া বলো দেখা মনের বেদনা, আমার মন আমার মন ইয়াসের দেওয়ানা, মুর্শিদ নামে আরে তো মধু খাইলে মধু ফুরায় না, আমার মন